বসে গেছে। বিভিন্ন ধরনের পরিযায়ী পাখি এখানে দেখা যাচ্ছে। এছাড়াও আপনার যে এদিকের আমাদের গোপালপুর সংলগ্ন নন ফরেস্ট যে এলাকাগুলো আছে, বামনাবেড়া, মোবারকগঞ্জ, এগুলো এলাকাতেও বেশ কিছু জায়গাতে যেখানে প্রতি বছরই পরিযায়ী পাখি আসে, সেখানেও পরিযায়ী পাখিগুলো আসতে শুরু করেছে। এখন আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন আমাদের যে ফরেস্টের সংলগ্ন যে জলাশয়গুলো আছে বা আমাদের ওই দেউলের যে বন সংলগ্ন যে জলাশয়গুলো আছে, সেখানে কিন্তু ধীরে ধীরে পরিযায়ী পাখিগুলো আসতে শুরু করেছে। কেননা ঠান্ডা বেড়েছে এবছর, ঠান্ডার প্রকোপটাও বেশি হবে বলেই শোনা যাচ্ছে আবহাওয়া দপ্তরের কাছ থেকে। তো সেই কারণেই হয়তো এই পরিযায়ী পাখির বেশি কারণে আগমনটা ঘটছে। নজরদারি বলতে আমরা কিছু প্রচার তো প্রতি বছরই হয়ে থাকে। আমাদের মাননীয় যে রেঞ্জ অফিসার আছেন, ওনার নির্দেশে এবং আমাদের বিভাগীয় বনাধিকারিক মহাশয়ের নির্দেশে আমরা এগুলো নিয়ে প্রচার করি যে কোনোভাবেই যেন পাখির জালটালগুলো পাতা যাবে না, এবং যদি সে ধরনের আমরা কোনো খবর পাই যে চাষি এলাকায় এই জমির সংলগ্ন এলাকায় যখন ধান কেটে চলে যায়, ধান কাটা হয়ে যায়, তারপরে যে জালটালগুলো পাতা হয় সেগুলো আমরা কিন্তু নজরদারি শুরু করেছি এবং প্রতি বছরই আমরা নজরদারি করি। ধীরে ধীরে এগুলো অনেকটাই প্রকোপ কমেও গেছে। হ্যাঁ, প্রতি বছর আসে, এবারে ওরা আসছে। লোকজন, প্রচুর লোকজন আছে বাইরে থেকে, আমরাও সবাই যাই, গ্রামের আশেপাশে লোকাল লোক সমস্ত মানুষই যায় দেখতে, পরিযায়ী পাখিদের দেখতে। এমনি ময়ূর আছে, প্রচুর ময়ূর হয়েছে, অজগর সাপও আছে, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে ছাড়া হয়েছে। হ্যাঁ, ভালো শোনা যায়, ওরাও ঘুরে, আমরাও দেখতে যাই, সবাই মিলে আমরা আনন্দ উপভোগ করি। পরিযায়ী পাখি দেখে, বিভিন্ন জীবজন্তু দেখে বাচ্চারা খুব খুশি হয়। হ্যালো, বলো। বলো, একটু পরে আসছি আমি। হ্যাঁ, ছবি তুলতে এসছি। হ্যাঁ, ঠিক আছে, পৌঁছে আমায় ফোন করো, ঠিক আছে? পাখির ছবি করতে
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।